না, নিশ্চয়ই না। মনে রাখতে হবে একটা দেশ। আচ্ছা দেখি, এই কথাটা যে ও বললো, এই প্রশ্নটা যেটা করলো, এই প্রশ্নটার কি মানে, কেন করলো? না, আগে তো সকাল থেকে কাজ করছিল। কাজটা করো, হাজবেন্ডের সাথে ডিসকাশন করো, মানে ও কখন থেকে চা পড়েই যাচ্ছে, চা খেয়েই যাচ্ছে, তো চা। তোমাকে বললাম তো তোমার হয়ে গেছে, তুমি তোমার খাবারটা খাও, স্কুলে বেরিয়ে যাও, আমারটা আমি বুঝে নেবো। কিন্তু আমি তোমার ভালোর জন্যই তো বলছি, তুমি সময়টা দেখো। আমি বুঝে নেবো। Never really know what's going on. Look at me sometimes like नीचे है, चलो ग्राउंड फ्लोर में है। अच्छा ही है, चलो एक एक दिन एक एक जगह दिखाऊंगा। हाँ तो मेनली जो जो कल कल आया था ना, उन सब का लेकर जाकर 3500 रुपये ले रहा है और यहाँ पे होगा आज। तो चलो, तो हाँ इसके अंदर तो मेनली हो रहा है। तो इसके पहले दिन जो जो आया था ना, उन सब से 3-4 जन को देखा जो जो पैसा दे रहा है 3500 रुपये करके, पुलिस हो या ऐसा कुछ हो रहा है। तो अभी उसके अंदर हमारा कुछ क्लास होगा, तो वो तो और दिखाना पॉसिबल नहीं है, गाना बजा जोर जोर से। तो चलो जाते देखते क्लास हो रहा है, चलो। देखो बहुत सा लोग ही आया है। অভিজিৎ ক্লাস স্টার্ট করে দিন। আচ্ছা তুমি চলো। ম্যাম আসি। হ্যাঁ আসো। তো নোট দিয়েছিলাম, ওটা বসে কাজের মতন করতে করতে দেখছি। তুমি এরকম জায়গায় চলে এসো। আচ্ছা আপাতত এখানকার থাকো, লাবণ্য প্রভার ঢুকে গেলে সেই সাংবাদিক সুলভ যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই, তাহলে ওর স্ক্রিপ্টটা তোমরা শেয়ার করে দিতে পারবে। এইবার লাবণ্য প্রভা চরিত্রটা সম্পর্কে কোনো আইডিয়া বলে। লাবণ্য প্রভা হচ্ছে এমন আমাদের চোখের সামনে একজন নেতৃত্ব রয়েছেন, আরো অনেক মহিলা নেত্রীকে আমরা দেখেছি, তাদের হাঁটা চলা, তাদের তাকানো, কথা বলা, সমস্তটাই আমরা দেখতে পাই। তো তাদের মধ্যে যে দাপট, তাদের মধ্যে যে কি বলবো অর্ডার সিটি একটা থাকে, যে আমি সবাইকে, আচ্ছা ওদের অত কাছে গেলে হবে না। তুমি যদি স্ট্রেট ওদের দিকে চলে যাও, তাহলে এখানেও একজন সাংবাদিক, তুমি কিন্তু সাংবাদিক বৈঠকে পার্থ, এই যে নীতি ভাবে বলা, একটা জার্নালিস্ট কিন্তু স্বাধীনতা বসু তো আপনার একমাত্র সন্তান। আচ্ছা এই সন্তানটা না, মানে এসব প্রশ্ন কেন উঠছে, আমি তো আগেই বলে দিয়েছি যে আত্মহত্যার চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। তারপরে কি বলছে, 15 দিন বাদে ফর ইউর কাইন্ড ইনফরমেশন, হসপিটাল থেকে নয়, নার্সিং হোম থেকে ফিরছে। বলো, বললাম না আত্মহত্যা চেষ্টা ব্যর্থ, 15 দিন বাদে ফর ইওর কাইন্ড। দেখো তুমি সামনে আসো, সামনে আসো। আমার অন্য পরিচয়ের জন্যই কিন্তু আজ আপনারা এখানে, তাই না? এই ক্রূরতাটা থাকবে, ক্রূর একজন মহিলা। বললাম না আত্মহত্যা চেষ্টা ব্যর্থ। এক নম্বর যে দেখো প্রথম লেখা আছে, এরা হচ্ছে সবাই জার্নালিস্ট, ঠিক আছে? ওটা বড় তো ইশিকা, ইশিকা হ্যাঁ, ওর একটা জায়গায় যখন বোমা শেখাতে যায়, সেখানে গিয়ে বোম ব্লাস্ট করে, এবং ব্লাস্ট করে ও মানে ইনজিওর্ড হয়, এবং পুলিশ ওকে অ্যারেস্ট করে। এবং অ্যারেস্ট হওয়ার পর
ওর ওই আহত অবস্থাতে যখন হসপিটালে মৃত্যুর সাথে পাল্লা লড়ছে তখনই কিন্তু ওর ফাঁসির আদেশও হয়ে যায়। তখনকার দিনে একটা আইন ছিল যে কোনো প্রেগন্যান্ট মহিলাকে ফাঁসি দেওয়া যাবে না। এই সুযোগটা নিয়েছিল বিপ্লবী। তারা এই লাবণ্যপ্রভার সাথে একজনের সম্পর্ক ছিল যার নাম সুপ্রকাশ। সেই সুপ্রকাশকে পাঠিয়েছিল ওর কাছে, এবং সুপ্রকাশ কিন্তু লাবণ্যর প্রতি যথেষ্ট পরিমাণেই আকৃষ্ট ছিল। লাবণ্য প্রভাও সুপ্রকাশের প্রতি এক ধরনের আকর্ষণ ছিল, কিন্তু এই যে সুপ্রকাশ এতদিন পরে স্বাধীনতাকে হসপিটাল থেকে রিলিজ করছি, আর আজকেই আপনি চলে যাবেন। কেবল স্বাধীনতার মা? নিশ্চয়ই না। আমার অন্য পরিচয়ের জন্যই কিন্তু আপনারা আজ আমার সামনে। সে তো নিশ্চয়ই মুখস্থ না করলে কিন্তু কিচ্ছু হবে না। করো। 50 বছরে এটা স্বাধীনতার হওয়া উচিত। যাই হোক, স্বাধীনতার 50 বছরে আপনি যে ভারতকে দেখছেন, একজন বিপ্লবী হিসেবে যখন যৌবনে কারাবরণ করেছিলেন তখন কি এই ভারতেরই স্বপ্ন আঁকা ছিল আপনার হৃদয়ে? শ্রীমতী বসুকে আমাদের প্রথম প্রশ্ন, স্বাধীনতা 50 বছরে আপনি যে ভারতকে দেখছেন, একজন বিপ্লবী হিসাবে যখন যৌবনে কারাবরণ করেছিলেন তখন কি এই ভারতেরই স্বপ্ন আঁকা ছিল আপনার হৃদয়ে? তখন আমরা বেঁচে থাকার জন্য লড়াই করেছিলাম। স্বাধীনতা অর্জন করাটা ছিল আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই, আমাদের দেহের এবং মনের। না, নিশ্চয়ই না। মনে রাখতে হবে একটা দেশ। দেখি, এই কথাটা যে ও বললো, এই প্রশ্নটা যেটা করলো, এই প্রশ্নটার কি মানে, কেন বললো? এখানে যেটা হচ্ছে গল্পটা, সেটা হচ্ছে মিতালি। না, আগে তো সকাল থেকে কাজ করছিল। কাজটা করো, হাজবেন্ডের সাথে ডিসকাশন করো। মানে ও কখন থেকে চা পড়েই যাচ্ছে, চা খেয়েই যাচ্ছে, তো চা খেয়ে তুমি খুব বিরক্ত হবে না? একটা সকালে একটা রেডি হলে না? কখন থেকে দেখছি তুমি এখনো বসে বসে কাজ করছো। দেখেছো কটা বাজে ঘড়িতে? আমার যখন সময় হবে আমি উঠে আমার কাজ করে নেবো, তোমাকে মাথা না ঘামালেও চলবে। তোমাকে বললাম তো তোমার হয়ে গেছে, তুমি তোমার খাবারটা খাও, স্কুলে বেরিয়ে যাও। আমারটা আমি বুঝে নেবো। কিন্তু আমি তোমার ভালোর জন্যই তো বলছি, তুমি সময়টা দেখো। আমি বুঝে নেবো। স্নেহা, তুমি শোনো আমার কথা। না, আমি ঝাটকা দিয়ে সরাবে, এত আস্তে করে স্নেহা না, এক ধাক্কা মেরে সরাবে। কি করছো? চলো। স্নেহা, ছাড়ো তুমি অর্ণবকে। তুমি এটা করতে পারো না। ওর স্বামী মারা গেছে, ওর ফ্যামিলির লোক বুঝবে, দাদা বৌদি কেউ ওকে রাখতে রাজি হচ্ছে না। এই দুটো ছোট ছোট বাচ্চাকে নিয়ে এই মেয়েটা কি করবে? তুমি কি ওর দায়িত্ব সব নিজের কাঁধে নিয়েছো? তোমার একটা সংসার আছে, তুমি ভুলে যাও অসুবিধা না। আছে না, আমার আমি বোন বাইরের লোককে এখানে বরখাস্ত করতে পারবো না। ও বাইরের লোক নয়, ও বাইরের লোক। ও এখন চালায়। আমরা দুজনাই চালাই, আমিও কাজ করি, আমিও ডিপেন্ডেন্ট, তুমিও ইন্ডিপেন্ডেন্ট। তো আচ্ছা, তো কিন্তু একটা কথা ভুলে যাও না, এই বাড়িটা আমার, বাড়ির পেপার আমার নামে। আমি তোমার ওয়াইফ, তার মানে লিগালি এই বাড়িটা হাফ আমার। লিগালি এই বাড়ি, লিগালি আমি তোমার ওয়াইফ, তাই আমারও অর্ধেক অধিকার রয়েছে এই বাড়ির উপর। তো তুমি আমার উপর জোর করে দাও প্লিজ বৌদি। হ্যাঁ বলো। দাও বৌদি, প্লিজ প্লিজ। আমি দুদিন পরেই চলে যাবো। তুমি ছাড়ো ওকে, আমি বললাম তোর সাথে আমি কথা বলছি। I see. LIC LIC's annuity plans give annuity options and flex.
গান চালালে স্বাগত অলরেডি মুডে চলে আসে। ভাববে আপনি ওর ভাই। সবাই বলে যাবো। তোমার ফার্স্ট ডান্স ছিল, ফার্স্ট ডান্স ছিল, তোমার ফার্স্ট ডান্স ছিল। ও শাকো। তুমি দাও সবাইকে।
अभी नहीं कुछ भी नहीं होगा না কেউ একটা অল্প একটু পাড়ে দিলে বেটার হতো কিন্তু পারি মানে না আমি তো একদমই পারি না তো ও নাচিয়ে নেবে তোমায়। আচ্ছা ও বলছে হ্যাঁ। এই যে রিয়াকশনটা দিলে না এইটা একদম ভেতর থেকে উঠে गाइज मैं बिल्कुल भी डांस नहीं कर सकता हूँ क्योंकि मैंने बचपन से डांस बिल्कुल नहीं सीखा, एक भी स्टेप्स। और यहाँ पे मेनली रोमांटिक डांस का ट्रेनिंग दे रहा है वर्कशॉप में, क्योंकि सीरियल्स में ज़्यादातर रोमांटिक सॉन्ग ही से होता है। तो ठीक है, लाइफ में एक दो बार ट्राई करना चाहिए, हम सभी आत्मा है, किसका शर्म। सो मैं जस्ट उसके साथ बोल रहा था कि जस्ट सिंपल स्टेप्स एंड ज़्यादा क्लोज नहीं, ये सभी बातचीत हो रहा था। और मैम सामने से क्लोज हो क्लोज हो क्लोज हो ऐसे कर रहा था, किस करो मैम मैम प्लीज़ पॉसिबल नहीं। ठीक है चलता है, सीखना तो पड़ेगा, पर कैजुअली लेना ही ज़्यादा इम्पोर्टेंट है।
শ্রেয়া উঠো, উঠো, উঠো।